আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ সপ্তম পর্ব। তো এ পর্বে আমরা আলোচনা করব আমাদের ইমেইল ফান্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে, সেটি হচ্ছে কন্ট্যাক্ট আউট। আমরা আমাদের রীতি পর্বগুলোতে দেখেছিলাম যে স্ক্র্যাপ আইও বা অ্যাপোলো আইও আমাদের ব্রাউজারে কীভাবে অ্যাড করতে হয়। তো তদ্রূপ অন্য অন্য যে এক্সটেনশনগুলো আমরা অ্যাড করছি তার মতোই কন্ট্যাক্ট আউটটাকেও আমাদের ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব, দেন আমাদের সার্চ বারে লিখব কন্ট্যাক্ট আউট ক্রোম এক্সটেনশন, CONTACT কন্ট্যাক্ট OUT আউট ক্রোম CHROME ক্রোম এক্সটেনশন EXTENTION। আচ্ছা, আমরা এটা লেখার পর আমরা এই যে এখানে দেখেন যে লেখা আছে গুগল সার্চ অর ইন্টারে হিট করব। আমরা যদি গুগল সার্চে ক্লিক করি দেখবেন যে আমাদের একটা লিঙ্ক এসে যাবে, অনেকগুলো লিঙ্ক আসবে। এর মধ্যে আমাদের প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব, সেটা হচ্ছে কি chrome.google.com, ফাইন্ড এনিওয়ানস ইমেইল কন্ট্যাক্ট আউট, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এরপর আমাদের একটা পপ আপ আসবে, ঠিক আছে। এখানে লেখা দেখেন, আমরা যখন স্ক্র্যাপ আইও বা অ্যাপোলো আইও অ্যাড করছিলাম তখনও কিন্তু এরকমই আসছিল। তো আমাদের এ থেকে আমরা বুঝতেছি যে আমাদের যতগুলো এক্সটেনশন আছে আমরা যদি অ্যাড করতে যাই ম্যাক্সিমামই আমাদের এই সিস্টেমটার মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যাড টু ক্রোম করলাম, দেন অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা একটু সময় নিয়ে আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি এই যে এখানে দেখতে পাচ্ছিলেন যে আমাদের যে এক্সটেনশনের যে পপআপটা এটা এখানে এসে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা প্রথমে পিন করে নিব। আচ্ছা, পিন করে নেওয়ার পর এটা এখানে থেকে গেল। এখন এখান থেকে আমরা কিভাবে ইমেইল এবং ফোন নাম্বার বা অন্যান্য কন্ট্যাক্ট ডিটেলস পেতে পারি। তো কন্ট্যাক্ট আউটের সবচেয়ে মজার একটা বিষয়, আপনি যখন অন্যান্য টুলস ইউজ করবেন দেখবেন যে পার্সোনাল ইমেইলগুলো দিবে না, বাট কন্ট্যাক্ট আউটের ক্ষেত্রে আমরা পার্সোনাল ইমেইলগুলো পাবো যদি ওই লিঙ্কডইন প্রোফাইলে সে ব্যবহার করে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এর আগে দেখি যে অ্যাপোলো আইও বা স্ক্র্যাপ আইও, তো এগুলাতে কিন্তু পার্সোনাল ইমেইলগুলো দেয় না, কন্ট্যাক্ট আউটের ক্ষেত্রে সেটা দেয়। এটা একটা বেনিফিট। আর কন্ট্যাক্ট আউটে অনেক সময় পার্সোনাল ফোন নাম্বারগুলো আপনারা পাবেন যেটা অন্য ফোন নাম্বারে পাবেন না, ঠিক আছে। তো আমাদের যেহেতু বিল গেটসের প্রোফাইলটা এখানে ওপেন হয়ে গেল, এটা যদি আমরা ওপেন করি, এই প্রোফাইল থেকে যদি আমরা ইমেইল যদি কালেক্ট করতে চাই ইভেন এটা কন্ট্যাক্ট আউট থেকে, তবে আমাদের যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনের উপরে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি দেন আমরা যারা নতুন তাদের জন্য প্রথমে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। তারা কি করব, আমরা নতুনরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর সাইন আপ উইথ গুগল, আমরা অন্য এক্সটেনশন ইউজ করার সময় যে প্রসেসটা দেখেছিলাম সেই প্রসেসটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা সাইন আপ উইথ গুগল করব, দেন আমরা আমাদের একটা ইমেল চুজ করে নিব। আমি এই ইমেলটাই চুজ করছি। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, ঠিক আছে, এই ইমেইলটা দিয়ে ক্রিয়েট করা ছিল। তো এই জন্য হয়তোবা আমাকে আগের মতো করেই লগ ইন অপশনটাতে নিয়ে এসছে। তো আপনাদের হয়তো লগ ইন অপশনটাতে নিয়ে আসবে না, আপনাদের যেটা করতে হবে লগ ইন করে নিতে হবে। আচ্ছা, লগ ইন করার জন্যে যেটা করবেন, আমি প্রথমে লগ আউট করে নিই আমার অ্যাকাউন্টটা। আচ্ছা, আপনাদের এমন একটা পপ আপ আসবে, ঠিক আছে, রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অর লগ ইন। আপনারা রেজিস্টার করার পর লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, লগ ইন করার পর সাইন ইন, প্রথমে আসছিল সাইন আপ, এখন আসছে সাইন ইন। আমরা সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করব। যে অ্যাকাউন্টটা দিয়ে বা যে ইমেইলটা দিয়ে আমরা এর আগে সাইন আপ করলাম বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা দিয়ে আমরা লগ ইন করব, ঠিক আছে। এটাতে আমরা ক্লিক করে দেব, দেন আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা যে কোনো প্রোফাইল থেকে চাইলে ইমেইলগুলো বা ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমরা যদি একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে বিষয়টা দেখি এটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে।
আমার আগে করা একটা প্রজেক্ট নিয়ে এখন আমি আপনাদের কন্ট্যাক্ট আউট কীভাবে ব্যবহার করবেন সেটা লাইভ দেখাচ্ছি। তো এই জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম, আমার ড্রাইভে থেকে একটা ফাইল আমি নিয়ে নিই। ফাইল বলতে কোনো একটা কাজ করেছিলাম সেটারই ইতিপূর্বে করা কোনো একটা কাজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই জন্য প্রথমে আমরা একটা এক্সেল শিট নিয়ে নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের 7তম এটা প্র্যাকটিস ফাইল। তো এই লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিব, বাসায় বসে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন কোনো একটা থেকে আমরা আমাদের কিছু ইনফরমেশন নেই, যেখান থেকে দেখা যাবে যে আমরা ইনফরমেশনগুলো বের করতে পারবো। ঠিক আছে, তো এটা কোথা থেকে নিলে সহজ হয় একটু দেখছি। আচ্ছা, আমি এই যে আমার $160 একটা প্রজেক্ট ছিল, তো এটা দিয়ে আমি দেখানোর ট্রাই করছি। আচ্ছা, আমি ইনফরমেশনগুলো কাল নেই। আচ্ছা, আপনাদের এতগুলো লাগবে না, আমি 200-র মতো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা বাসায় বসে অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আচ্ছা, আমি এটা এখানে পেস্ট করলাম। আচ্ছা, লেখাগুলো বাইরে চলে আসছে, এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন কি কি আছে। প্রথমে আছে টাইটেল। আচ্ছা, ফুল দরকার নাই আমাদের, আপনাদের যেটা বের করতে হবে, অর্থাৎ বাইরে আমাকে যা যা দিয়েছিল আমরা শুধুমাত্র সেটাই রাখি। আমরা টাইটেলটা আর এখানে যে লিঙ্কগুলো আছে সেটা রাখি, বাকি সবগুলা ডিলিট করে দিই। ঠিক আছে, এসব দরকার নেই। আচ্ছা, এটা টাইটেল, এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। এটা লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। আমরা এখান থেকে কি কালেক্ট করব? পার্সনের নেম, ওনার টাইটেলটা আছে, অ্যাড্রেস, দেন হচ্ছে ফুল নেম, নেমটা আছে, অ্যাড্রেস, তারপর ইমেইল, ফোন নাম্বারটা বের করতে পারি। যাক, আপনাদের এ পর্যন্তই দেখাই, নেম, অ্যাড্রেস অ্যান্ড ইমেইল, কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে কন্ট্যাক্ট আউট কীভাবে কাজ করে সেই বিষয়টা বোঝা। আচ্ছা, আমরা যদি বাইরের একটা লিঙ্ক যদি ওপেন করি, এখানে দেখেন লিঙ্কডইনটা ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে অ্যাপোলো ওর যে ইমেইলের লিস্ট আছে সেটা নিয়ে হাজির হবে। দেখেন অলরেডি দেখাচ্ছে এটা। এগুলো আমরা গত পর্বে দেখেছিলাম। যারা এখনও অ্যাপোলো এবং কেন্দ্র যে এক্সটেনশনগুলো আছে এটার ব্যবহার জানেন না, তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, আগের যে ভিডিওগুলো আছে আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, এখন দেখেন কন্ট্যাক্ট আউট, এই যে কন্ট্যাক্ট আউটের যে এখানে চিহ্নটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, আচ্ছা দেখেন ও কিন্তু এই পার্সনের 3টা ইমেইল শো করছে। ঠিক আছে, আমরা প্রথমে পার্সনের নামটা এখান থেকে কপি করে নিয়ে আমাদের শিটে বসিয়ে দিলাম। দেন হচ্ছে ওনার টাইটেলটা আছে চিফ অপারেটিং অফিসার। আমরা যদি এখানে একটু দেখি, চিফ অপারেটিং অফিসার, এখানে তার অ্যাড্রেসটা আছে, এই যে গ্রেট বোস্টন, ইউনাইটেড স্টেটে উনি থাকেন। ওনার এটা এখানে পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা। এরপর হচ্ছে ওনার ইমেইলটা আমরা কেন্দ্র থেকে নিতে পারতাম, অ্যাপল থেকে নিতে পারতাম, আমরা যেহেতু আজ কন্ট্যাক্ট আউট দেখছি এখান থেকে এটা নিব। আচ্ছা দেখেন, আমরা যদি শোয়ে ক্লিক করি এই পার্সোনাল সবগুলা ইমেল আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা দেখেন ওনার হচ্ছে এটা পার্সোনাল ইমেল, জিমেইল, ইয়াহো, হটমেইল, এগুলো হচ্ছে একটা ব্যক্তির পার্সোনাল ইমেইল। হ্যাঁ, আমরা এগুলা পার্সোনাল মেইলের কলামে দিতে পারি। আচ্ছা, এখানে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল পার্সোনাল ইমেইলেরও ছিল ইমেইল পি। আচ্ছা, পার্সোনাল ইমেইলগুলো আমরা এখানে দিতে পারি। এটা হচ্ছে ওয়ার্ক ইমেইল হচ্ছে কোম্পানির ডোমেইনযুক্ত যে মেইলগুলো সেগুলো হচ্ছে ওয়ার্ক ইমেইল। আচ্ছা, এখানে আমাদের ওয়ার্ক ইমেইলও আছে, দেখেন ওয়ার্ক ইমেইল, উনি সাননোভা এনার্জি, এটাতে উনি জব করেন। তো এখানে দেখেন যে sannova.com, ওনার কোম্পানির নামের সাথে মিল রেখে একটা ডোমেইন আছে। ঠিক আছে, তার মানে উনি এই কোম্পানিতে এখন প্রেজেন্ট জব করতেছেন আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনারা আশা করি কন্ট্যাক্ট আউটের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন বাসায় বসে আপনারা এটা প্র্যাকটিস করবেন।
তো আমি আর বেশি দেখাচ্ছি না, কেননা আমি একটু বিজি প্রজেক্ট নিয়ে। আর আজ হচ্ছে শুক্রবার, আর নামাজে যেতে হবে, অলরেডি আজান দিয়ে দিচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।